বন্ধুরা আপনি যত যাই বলুন শর্টস ভিডিওতে যদি আপনি খুবই অল্প সময়ের মধ্যে প্রচুর ভিউজ আনতে চান বা ভাইরাল করতে চান তাহলে শর্টস ভিডিও আপলোড করার সময় কিন্তু আপনাকে বিশেষ কিছু সিক্রেট টেকনিক আপনাকে অ্যাপ্লাই করতে হবে। আপলোডের ভেতরেই কিন্তু রয়েছে শর্টস ভিডিও ভাইরালের সিক্রেট। তো আজকের এই ভিডিওতে প্রপার নিয়মটা আপনাকে দেখাবো কিভাবে আপনি শর্টস ভিডিও প্রপার নিয়মে আপনি আপলোড করবেন এবং বিশেষ কিছু সিক্রেট টেকনিক কিভাবে আপনি অ্যাপ্লাই করবেন আপনার শর্টস ভিডিওগুলো আপলোড করার সময়। সম্পূর্ণ ডিটেল ইনফরমেশন আজকের এই ভিডিওতে আমি তুলে ধরবো। আপনি যদি একজন শর্টস ক্রিয়েটার হয়ে থাকেন তাহলে আজকের এই ভিডিওটা আপনার ইউটিউব জার্নিতে কিন্তু অনেক বড় অবদান রাখবে। তো সর্বফার্স্ট আপনি কি করবেন, আপনি আপনার ইউটিউব অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবেন। তারপর আপনি কি করবেন, নিচের দিকে আপনি দেখতে পারবেন এখানে ছোট একটা প্লাস বাটন আছে, এখানে আপনি ক্লিক করে দেবেন। সো এখানে ক্লিক করার পর আপনার গ্যালারি ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনি যেই শর্টস ভিডিওটাকে আপনি আপলোড করবেন সেই শর্টস ভিডিওটাকে জাস্ট আপনি এখান থেকে সিলেক্ট করবেন। ওকে, উদাহরণস্বরূপ আপনাদের দেখানোর জন্য আমি একটা ভিডিও এখানে নিয়েছি। তো এই ভিডিওটাকে জাস্ট আমি এখন আপলোড করব। ওকে, তো এটা সিলেক্ট হয়ে গেল। দেন কি করবেন, এখান থেকে এডিট ইনটু এ শর্ট এখানে ক্লিক করে দেবেন। তারপর আপনি কি করবেন, এখান থেকে নেক্সট যে বাটনটি আছে এখানে আপনি ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর আপনার ভিডিওটা এখানে জাস্ট কিছুক্ষণ একটু প্রসেসিং নেবে। তো তারপর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এবার কিন্তু আপনাকে বিশেষ একটা সিক্রেট টেকনিক এখানে আপনাকে অ্যাপ্লাই করতে হবে, জাস্ট আমি আপনাকে দেখাচ্ছি। তো নিচের দিকে যদি আপনি খেয়াল করেন এখানে আপনি দেখতে পারবেন এখানে টাইম লাইন বলে কিন্তু একটা নির্দিষ্ট অপশন আছে। তো এই অপশনটা কিন্তু অনেকেই কাজে লাগায় না, আপনাকে আমি দেখাচ্ছি। তো আপনি টাইম লাইনের উপরে জাস্ট এখানে ক্লিক করে দেবেন। তো টাইম লাইনের উপরে যখনই আপনি এখানে ক্লিক করবেন এখানে আপনার ভিডিওটা প্লে হবে এবং এখানে দেখতে পারবেন এখানে একটা অ্যারো বার আছে, এই জিনিসটা কিন্তু আপনি এখানে পাবেন। ওকে, তো এই জিনিসটা আপনি যেই পেজের এখানে রাখবেন এই পেজটা কিন্তু আপনার থাম্বনেল হিসাবে কাজ করবে। ওকে, এটা কিন্তু আপনার থাম্বনেল হিসাবে কাজ করবে। তো এখন কি করবেন, এখন আপনার এই ভিডিওটার মধ্যে যেই পার্টটা সব থেকে আকর্ষণীয় বা সব থেকে অ্যাট্রাকটিভ সেই পার্টটার ওপরে আপনি এই অপশনটাকে জাস্ট চেক আউট করে দেবেন। তো এটা করলে এটা আপনার থাম্বনেল হিসাবে কাজ করবে। ইউটিউব যখন আপনার এই শর্ট ভিডিওটাকে ইউটিউবের হোম পেজে শো করবে তখন কিন্তু এই অ্যাট্রাকটিভ অংশ আপনার থাম্বনেল হিসাবে কাজ করবে এবং দর্শকরা কিন্তু আপনার ওই ভিডিওতে ক্লিক করতে বাধ্য হবে। ওকে, তো এটা কিন্তু অনেকেই করে না, আপনার এখান থেকে করে নেবেন। ওকে, তো আমি দেখুন আমি উদাহরণস্বরূপ আপনাকে দেখাচ্ছি, এটা জাস্ট আমি অ্যাট্রাকটিভ অংশ হিসেবে ধরলাম বা এটা আমার থাম্বনেল হিসেবে কাজ করবে। তো এটাকে আমি রাখলাম, দেন ডানে ক্লিক করে দেবেন। ওকে, তো ডানে ক্লিক করার পর এবার আপনার এখানে কোনো কাজ নেই, আপনি চাইলে এখানে টেক্সট অ্যাড করতে পারেন বা আপনি এখানে চাইলে মিউজিকে অ্যাড করতে পারেন। এখানে কোনো বিশেষ কোনো কাজ নেই, আপনি এখানে নেক্সটে ক্লিক করে দেবেন। তো টাইটেল কিন্তু একটা শর্ট ভিডিওকে র্যাঙ্ক করানোর ক্ষেত্রে প্রচুর ভূমিকা পালন করে। তো শর্টস ভিডিও টাইটেল কীভাবে আপনি লিখবেন সেটাই দেখাচ্ছি। তো প্রথমে কি করবেন, প্রথমে আপনি শর্ট ভিডিওর টাইটেলে কি করবেন, আপনার যে রিলেটেড শর্ট আছে মানে আপনার শর্ট ভিডিওটা যেই বিষয়ের উপরে সেই বিষয়টা আপনি এখানে লিখবেন। বিষয়টা লেখার পরে আপনি এখানে হ্যাশট্যাগ দেবেন। হ্যাশট্যাগ দেওয়ার পরে আপনি এখানে লিখবেন শর্টস, এটা কিন্তু মাস্ট বি আপনি দিবেন শর্টস। দেন আপনি আরেকটা হ্যাশট্যাগ দিবেন, এখানে আপনি লিখবেন ভাইরাল শর্টস। তো ভাইরাল শর্ট দিলাম, জাস্ট এতটুকুই এনাফ টাইটেলের ক্ষেত্রে। ওকে, দেন আপনি এটাকে পাবলিক আছে এখান থেকে পাবলিক থেকে আপনি আনলিস্টেড করে দিবেন। এরপর আছে লোকেশন আপনি যেখানে থাকেন, আমি এখানে বাংলাদেশ দিয়ে দিচ্ছি। ওকে, এরপর আপনি এখান থেকে আপলোড শর্ট বলে একটা অপশানকে দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দিলে আপনার শর্ট ভিডিওটা আপলোড হতে শুরু করবে। তো এখান থেকে আপনি দেখে নেবেন আপনার শর্ট ভিডিওটা এখানে আপলোড হবে। তো এই শর্ট ভিডিওটা আপলোড হওয়া অবস্থায় আপনি কি করবেন, আপনার মোবাইলের যে ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটি আছে এবার আপনি এই অ্যাপটিকে জাস্ট ওপেন করে নেবেন। আপনার ওখানে কাজ শেষ, এবার আপনার এখানে কাজ করতে হবে। ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটিকে যখনই আপনি ওপেন করবেন, ওপেন করার পর আপনি এখান থেকে কন্টেন্ট অপশানে ক্লিক করে দেবেন। তারপর আপনি এখান থেকে যে শর্টস অপশান আছে এখানে যাবেন এবং এখানে আপনি দেখতে পারবেন আপনি যে শর্ট ভিডিওটাকে এই মুহূর্তে আপলোড করলেন এটা কিন্তু এখানে আছে, এখানে জাস্ট আপনি ক্লিক করে দেবেন। ওকে, তো এখানে ক্লিক করার পর এখানে আপনি দেখতে পারবেন এখানে যে পেন্সিল অপশানটা আছে বা এডিট অপশান এখানে আপনি চলে যাবেন। তো এখানেই কিন্তু আপনি মনোযোগ দিয়ে বিষয়গুলো লক্ষ্য করবেন। এরপর আপনি এখানে দেখতে পারবেন আপনার যে ভিডিও ডেসক্রিপশন সেকশন, অ্যাড ডেসক্রিপশনে আপনি ক্লিক করে দেবেন। ওকে, তো অ্যাড ডেসক্রিপশনে ক্লিক করার পর আপনি কি করবেন, আপনার ভিডিও রিলেটেড আপনি এখানে কিছু আপনি এখানে লিখবেন। তারপর আপনি এখানে হ্যাশট্যাগে আসবেন। হ্যাশট্যাগে কিন্তু আপনি এখানে মিনিমাম 15 থেকে 20টা হ্যাশট্যাগ আপনি এখানে ব্যবহার করবেন। আমি এখানে দিলাম শর্টস।
তারপরে আমি আরেকটা হ্যাশট্যাগ এখানে দিব, হ্যাশট্যাগ আপনি দিবেন ভাইরাল শর্ট, আমি এখানে দিলাম ভাইরাল শর্ট। এরকমভাবে আপনার যত আছে আপনি এখানে লিখবেন ভাইরাল। আপনি মিনিমাম 15টা হ্যাশট্যাগ আপনি ইউজ করবেন। আপনি যত হ্যাশট্যাগ ইউজ করবেন আপনার ভিডিওটা র্যাঙ্ক করানোর ক্ষেত্রে কিন্তু কার্যকর করবে এটা, ওকে। তো আমি জাস্ট 3টা দিয়ে আপনাদেরকে দেখালাম, আপনি এরকমভাবে 15টা 20টা হ্যাশট্যাগ আপনি ইউজ করবেন। তারপর ব্যাকে আসবেন, ব্যাকে আসার পর এখানে নো ইটস নট ফর কিডস এটা থাকবে। তারপর ট্যাগ সেকশনে আসবেন, ট্যাগে আসার পর আপনি এখানে অ্যাড ট্যাগে আসবেন। অ্যাড ট্যাগে আসার পর আপনি এরকমভাবে লিখবেন শর্টস, ওকে। তারপর দিবেন ভাইরাল শর্ট। তারপরে আপনার ভিডিও যেই টপিকে আপনি তৈরি করেছেন ওই টপিক রিলেটেড কিছু ট্যাগ আপনি এখানে দিবেন। অনেকে কিন্তু বলে শর্টস ভিডিও মানে টাইটেল ট্যাগ, ডেসক্রিপশনে এগুলো এসইও করতে হয়। তো শর্ট ভিডিও কিন্তু কেউ এসইও করে না, ভিডিও কিন্তু কেউ সার্চ করে কেউ দেখে না। অবশ্যই আপনি যখন স্ক্রল করবেন সবাই স্ক্রলের মাধ্যমে দেখবে বা ইউটিউব হোম পেজে শো করবে, তখন কিন্তু শর্ট ভিডিও মানুষ দেখবে, ওকে। তো শর্ট ভিডিও এসইও করে কোনো লাভ নেই। আপনি আপনার মন মতো এখানে আপনি ট্যাগ দিবেন শর্ট ভিডিও রিলেটেড, তারপরে জাস্ট আপনি এখানে আপলোড করবেন। তো মেইন যে টেকনিকটা আছে সেটা কিন্তু শর্ট ভিডিওর থাম্বনেল, যেটা আমি শুরুতে দেখিয়েছি, এটা কিন্তু অবশ্যই আপনি করে রাখবেন। থাম্বনেল যদি আপনি লাগাতে পারেন শর্ট ভিডিওতে তাহলে নিশ্চিতভাবে কিন্তু শর্টস আপনি ভাইরাল করতে পারবেন, ওকে। তো আপনার কাজ এখানে সব কিছু হয়ে গেছে। তারপর ভিজিবিলিটিতে আসবেন, এখান থেকে ভিজিবিলিটি থেকে পাবলিক করে সেভ করে দিবেন। আপনার শর্ট ভিডিও মিনিমাম আপনি 1 ঘন্টা থেকে 2 ঘন্টা ওয়েট করবেন, এরপর আপনি এর রেজাল্ট দেখতে পারবেন, ওকে। তো আশা করি এই ভিডিওর মাধ্যমে আমি আপনাকে পুরো বিষয়টা ক্লিয়ারভাবে বোঝাতে পেরেছি। তো ভিডিও যদি ভালো লেগে থাকে ভিডিওতে লাইক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওতে, ভালো থাকবেন, ধন্যবাদ।